হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোলমেটস। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে আমি রেডি হয়ে গিয়েছি, মানে নিশ্চয়ই কোথাও বেরোবো। আসলে আজকে আমাদের একটা ইনভিটেশন আছে হাজারদুয়ারি, হোটেল হাজারদুয়ারি থেকে। তো হোটেল হাজারদুয়ারির 3টে আউটলেট রয়েছে, মানে আমি যতটা জানি। একটা হচ্ছে এয়ারপোর্ট গেট নাম্বার 3 এর কাছে, একটা বারাসাতে, আর একটা আমাদের যে হাজারদুয়ারি প্যালেস তার পাশেই আছে। তো হাজারদুয়ারি প্যালেসের পাশে যে ব্রাঞ্চটা আছে, আমরা ওখানে অনেকবার গিয়েছি এবং তোমাদের সাথে অনেক ফুড রিভিউ শেয়ার করেছি, ওখানকার অ্যাম্বিয়েন্স সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছিলাম যখন গিয়েছিলাম। তো ওরা হয়তো সেটা রেকগনাইজ করেছে এবং আমাদেরকে তাই জন্য ইনভিটেশন পাঠিয়েছে আজকে এয়ারপোর্ট গেট নাম্বার 3 এর কাছে যে ব্রাঞ্চটা আছে সেখানে। তো আমরা এখন সেখানেই যাব, আর সেখানে গিয়ে কীরকম কী এক্সপিরিয়েন্স হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট টাইম এরকম ইনভিটেশন পাচ্ছি, আমরা খুব খুব হ্যাপি হয়েছি। মানে সত্যি আমরা ভাবতে পারিনি যে এরকম একটা ইনভিটেশন আসবে। সো চলো দেখা যাক কেমন কাটে সন্ধ্যাটা। আমরা চলে এসেছি হোটেল হাজারদুয়ারিতে। এর লোকেশনটা কিন্তু খুবই ভালো, এয়ারপোর্ট গেট নাম্বার 3 এর কাছে। আমি লোকেশনটা ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো। হোটেলটার গেটটা কিন্তু বেশ আকর্ষণীয়, একদম একটা মনে হবে যেন কোনো একটা প্যালেসের মধ্যে ঢুকছি। বেশ রাজকীয় একটা ভাইব আছে গেটের মধ্যে। আর এখানে কিন্তু একই ছাদের নিচে রেস্টুরেন্ট, ব্যাঙ্কোয়েট হল এবং থাকার হোটেলও রয়েছে। ঢুকেই তোমরা একটা খুব সুন্দর ওয়েটিং জোন দেখতে পাবে। অনেক সময় ভেতরে অনেক ভিড় থাকলে বাইরে যাতে দাঁড়িয়ে থাকতে না হয় তার জন্য একটা খুব সিটিং অ্যারেঞ্জমেন্ট সুন্দরভাবে করে দেওয়া রয়েছে। আর এইটা হচ্ছে রেস্টুরেন্টটা, কিন্তু এখন আমরা এখানে ঢুকবো না, কারণ আমাদের যে ইভেন্টটা হচ্ছে সেটা এর উপরের তলায়, মানে ব্যাঙ্কোয়েট হলে হচ্ছে। তাই আজকে ব্যাঙ্কোয়েট হল রিলেটেড সব ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানকার অ্যাম্বিয়েন্সটা একটু ঘুরে দেখিয়ে দিই। তোমরা যারা হাজারদুয়ারি প্যালেস ঘুরেছো তারা দেখেছো পুরো প্যালেস অ্যান্টিক জিনিসপত্র, পেন্টিংস, ফার্নিচারে ভর্তি। তোমরা ঠিক সেই রকম চিত্রই কিন্তু এখানে দেখতে পাবে। ইনফ্যাক্ট ছোটোবেলায় যখন হাজারদুয়ারি প্যালেসে যেতাম, ওখানে যে সোফা সেটগুলো থাকতো খুব বসতে ইচ্ছা করতো দেখে, কিন্তু ওগুলো তো ছোঁয়াও যেত না, বসা তো দূরের কথা। লুক অ্যাট দিস মাস্টারপিস। এটা পুরোটা কিন্তু পিওর গোল্ড দিয়ে তৈরি এবং হ্যান্ডমেড। তোমাদের চারপাশ ঘুরে দেখাতে দেখাতে আমি এখানকার ব্যাঙ্কোয়েট হলের ডিটেলসটা একটু শেয়ার করে দিই। এখানে কিন্তু দুটো ব্যাঙ্কোয়েট হল রয়েছে, একটা ফার্স্ট ফ্লোরে, একটা সেকেন্ড ফ্লোরে। এই ব্যাঙ্কোয়েট হলটা বুক করার সবথেকে বড় যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে ডেকোরেশনের জন্য আলাদা করে কিন্তু খরচ হয় না। এখন তো ডেকোরেশনের জন্যই লাখ লাখ টাকা খরচ হয়ে যায়। তো এক্ষেত্রে তোমরা কিন্তু ফ্রিতে পুরো ডেকোরেশনটা পেয়ে যাচ্ছ, তাও আবার এত সুন্দর। শুধুমাত্র পার প্লেট 800 টাকা এখানে খরচ করতে হবে, তাহলেই হলো। বিয়ে হোক বা রিসেপশন, বার্থডে পার্টিজ, অন্নপ্রাশন, ওয়েডিং, অ্যানিভার্সারি, গেট টুগেদার, তোমরা যে কোনো স্পেশাল দিন কিন্তু এখানে সেলিব্রেট করতে পারো। কিন্তু যারা বিয়ের জন্য এখানে বুকিং করবে তারা কিন্তু একটা স্পেশাল গিফট পাবে। বিয়ের কনেকে ইনারা কিন্তু একটা বেনারসি গিফট করবে। এত সুন্দর এবং রিজনেবল অফার কিন্তু খুব কম জায়গাতেই দেখতে পাওয়া যায়। ইনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে ইনাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে। খাবার দাবার কেমন কি থাকবে সেটাও কিন্তু আমি তোমাদের জানাচ্ছি, কিন্তু তার আগে চলে আসি আজকের ইভেন্টের ব্যাপারে। এক শাম দোস্তকে নাম। হোটেল হাজারদুয়ারি বিভিন্ন জায়গা থেকে অনেককে ডেকেছে যাদের তারা ফ্যামিলি মেম্বার মনে করেছেন। যাদের বড় ইউটিউব চ্যানেল আছে, শুধুমাত্র যে তারা ডাক পেয়েছে তা কিন্তু না। আমাদের তো কত একটা ছোট ইউটিউব চ্যানেল, আমাদেরকেও যে তারা তাদের ফ্যামিলি মেম্বার মনে করে ডেকেছেন তাতে সত্যিই আমরা খুব খুব খুশি। এই ঠাকুরের সিংহাসনটা দেখো, পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে দেখতে গিয়ে। আমরা যাওয়ার সাথে সাথেই কিন্তু এনারা খুব ভালোভাবে আমাদের ওয়েলকাম করেন এবং আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে ভার্জিন মোহিতো দেওয়া হয়। ইনি হলেন হোটেল হাজারদুয়ারির অন্যতম এক কর্ণধার পাপিয়া সেন, যিনি খুব সুন্দরভাবে ইভেন্টটা অর্গানাইজ করেছেন এবং ভীষণ সুইট এবং হাসি মুখে কিন্তু পুরোটা ম্যানেজ করেছেন। সো আমি ওনার দ্বারা কিন্তু খুব ইন্সপায়ার হয়েছি। तू कितनी भोली है, प्यारी प्यारी माँ, ओ माँ, ओ माँ। कहीं एक हंसी গানে আড্ডায়
খাওয়া দাওয়ায় কিন্তু সন্ধ্যেটা বেশ ভালো কাটছিল। তার পাশাপাশি আরও নানান ব্লগার ফ্রেন্ডসদের সাথে দেখা হলো, আলাপ হলো এবং তাদের ইউটিউব ব্লগিং এক্সপিরিয়েন্স জানতে পেরে খুব ভালো লাগলো। যেমন রচয়িতা, ওর সাথে আলাপ হয়ে আমার খুব ভালো লেগেছে। ওরও একটা ইউটিউব চ্যানেল আছে, ওর ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে রচয়িতাস লাইফস্টাইল। তো তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। এরকম এক্সপিরিয়েন্স প্রথম হচ্ছিলো তো, তাই জন্য খুব খুব ভালো লাগছিল। ওয়েলকাম ড্রিঙ্কের পর আমাদেরকে সার্ভ করা হয় এই লেমন কোরিয়েন্ডার স্যুপ। খাবারের ব্যাপারে বলার আগে আমি যেটা মেনশন করতে চাই সেটা হচ্ছে এখানকার সার্ভিস কিন্তু খুবই ভালো এবং এখানকার স্টাফরাও কিন্তু খুবই ফ্রেন্ডলি। স্যুপ খাওয়ার সাথে সাথেই আমাদের কাছে চলে আসে এই স্টার্টারের একটা প্ল্যাটার। এই প্ল্যাটারে কী কী ছিল আমি তোমাদেরকে বলছি। এই প্ল্যাটারে ছিল ফিশ ফ্রাই, চিকেন কাবাব, হারা ভারা কাবাব আর চটপটা পনির, সাথে মেয়োনিজ আর সসও ছিল। হোটেল হাজারদুয়ারি খাবারের সাথে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করে না। আমি যতবারই হোটেল হাজারদুয়ারিতে খেয়েছি আমার এক্সপিরিয়েন্স ততবারই ভালো হয়েছে। খুবই টেস্টি ফুড ইনারা সার্ভ করে, কিন্তু প্রাইস একদম রিজনেবল হয়। ফিশ ফ্রাইটা বাইরে যতটা ক্রিস্পি ছিল ভেতরে ততটাই একদম নরম ছিল, মেল্টিং ছিল, একদম মুখে গিয়েই মনে হচ্ছে পুরো মেল্ট হয়ে যাচ্ছে। এই হারা ভারা কাবাবটাও আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম, বেশ কিন্তু ভালো। এছাড়াও কফি এবং ফুচকার ব্যবস্থাও কিন্তু ছিল। এখন আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি, এতক্ষণ আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম। সেকেন্ড ফ্লোরে কিন্তু মেন কোর্সের ব্যবস্থা করা হয়েছে। চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিই যে আজকে মেন কোর্সে কী কী আইটেম ছিল। দেখো কি সুন্দরভাবে ডেকোরেট করা সব কিছু। এই যে এটা হচ্ছে গ্রিন স্যালাড, এটা হচ্ছে তন্দুরি রুটি, এটা হচ্ছে ভেজ সফট নুডলস, এটা হচ্ছে মাটন বিরিয়ানি, এটা হচ্ছে চিকেন চাপ এবং এটা হচ্ছে মাটন কষা। সাথে কিন্তু পান্তুয়া আর ভ্যানিলা আইসক্রিমও ছিল। ওখানে গিয়ে দুষ্টু একটা খুব ভালো বন্ধু পেয়ে গিয়েছিল। তোমরা সবাই নিশ্চয়ই চিনবে ফুড ব্লগার সুরজিৎ দাকে। তো উনি, ওনার ওয়াইফ এবং ওনার মেয়েও গিয়েছিল। তো ওনার মেয়ের সাথে আমার মেয়ের খুব একটা ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিলো। তো আমি বৌদির সাথে আমাদের মেয়েদেরকে নিয়েই আলোচনা করছিলাম যে কে কীরকম দুষ্টুমি করে আর কে কতটা খাওয়া দাওয়া করে এই নিয়ে। দুষ্টু এমনিতে বিরিয়ানি খেতে পারে না, কিন্তু বিরিয়ানিতে যে মাটনের পিস থাকে বা চিকেনের পিস থাকে ওগুলো যদি নরম হয় তাহলে কিন্তু ও খুব ভালোভাবে খেতে পারে। আর এখানেও ঠিক সেই জিনিসটাই হয়েছে, বিরিয়ানির মাটনের পিসটা এত সফট ছিল, তো দুষ্টুর খেতে কিন্তু কোনো প্রবলেমই হয়নি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোবো। তার আগে একটা কথা বলে রাখি, পুরো জায়গাটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো আমি এখন ওয়াশরুমে আছি, ওয়াশরুমে খুব সুন্দর মিরর রয়েছে এবং পুরোটা কিন্তু বেশ পরিষ্কার। নিচে এসে আবার দুষ্টু একটুখানি বললো কোল্ড ড্রিঙ্ক খাবে, তো ওকে একটুখানি স্প্রাইট দিলাম, ও খাচ্ছে এবং গান বাজনা কিন্তু তখনও হচ্ছে। সন্ধেটা যে কীভাবে এত তাড়াতাড়ি কেটে গেল বুঝতেই পারলাম না। খুব খুব ভালো লাগলো এখানে এসে, আর তোমরাও যদি আসো তোমাদেরও বেশ ভালো লাগবে। আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টাটা।